আর অবশ্যই ভালো লেগে থাকলে আমাদের ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। কোন প্রেমে পড়ছে দেখছেন, চেহারা কি ঝকঝক করতেছে, চকচক করতেছে। এই যে দুই বাপ বেটি যাচ্ছে, রাকিবা কিন্তু ড্রাইভ করবে। আমরা বেড়াতে যাব, আর দেখেন বাবা মেয়ের চুল শুকাই দিতেছে। আমার যে রেডি। কোথায় যাচ্ছ গো? আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে। আসলে গাড়ি চালাচ্ছে, তার লম্বা জার্নি ছিল। রাকিবা কিন্তু ড্রাইভ করতেছে দেখছেন, আমার রাকিবা আজকে পুরো রাস্তা ড্রাইভ করে নিয়ে আসছে। যে অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিল আমাদের, সেখানে আমরা চলে আসছি বড় তাফালে। এটাকে তাফাল বলে গ্রামের ভাষায়। এই যে বড় যে টিনের এগুলো, তো এখানে খাবারগুলো হ্যাঁ বাবাদের ভালোবাসা মনে হয়। আমি একটু ভিডিও ধরলাম। বাবারা সবসময় মা বাবা সন্তানের মঙ্গল চায়, ভালো চায়। বাবা মেয়েরা যেভাবে ভালো থাকবে সেইভাবে আমরা চেষ্টা করি, রাইট, বুঝছো? দেখছেন? কারণ এইটুকু কে পারবো, কয়জনে পারবে? না, বাবার ভালোবাসা কোনোদিন সন্তানদের কাছে আসলে কম। আমরা তো চাই সন্তানরা বাবা মার সাথে মিলিতেও ভালো থাকুক, ভালো থাকুক, দুটো করে ভুল না করে। তারপর না। দুটো ভুল করে দোষ করা আমাদের না। যখন একটা ভিডিও দেখেন ভাইয়া চুল শুকাই দিতেছে, তখন এই গেঞ্জি ছিল। আসলে আমি এটা পরে চুলটা শুকাই। কারণ এটা হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবি গেঞ্জি। এটা তো দিয়েই না, এটা আরো নষ্ট। এখন আমরা বেড়াতে যাব, আর দেখেন বাবা মেয়ের চুল শুকাই দিতেছে। আর অনেকেই বলেন আপু রাকিবার চুলে কি দেন? আমার চুলে কিছুই দিই না। রাকিবার চুল, রাকিবা একটু যত্ন করে। আমি আসার পর থেকে একবারও তেল দিই নাই। ও সেই হয়েছে না তো, সেই হয়েছে না বলে আমারই তো সবার চুল শুকাই দিতেছে। জোর জবরদস্তি। জোর জবরদস্তি। আম্মু শুকাইতাছে, আম্মু। যে তুমি আমার দাও না নিজে থেকে, তুমি নিজে থেকে চুল শুকাও না আমারে। না, আমি নিজের থেকে লাগবো না, লাগবো না আমার। হ্যাঁ, নিজের থেকে। ওই দেখেন, হয়েছে তো। সন্তান কখনো বাবা মার কাছে বড় হয় না। এটা রাকির বাবা কিন্তু সবাই খুব যত্ন সহকারে আসলে না, দেখে, আম্মু জোর জবরদস্তি। খেয়াল করে। কিন্তু খালি আমার দিকে যত্ন নাই, আমি জোর জবরদস্তি মিথ্যা করি। কথা কবে না, আমি সব আদায় করি জোর মিথ্যা জবরদস্তি কথা করে। বলবো না, খবরদার। মন থেকে দেয় না মানে। এরম স্বামী আমি না, মাইয়াকে জন্য সব দিয়ে দিব। সবার জন্য দিব। হুম, কি হয়েছে? মেয়েরা তো বেশি দিন থাকে না, ওরা তো চলে যায় বাবা মা ছেড়ে, এই জন্য ওদেরকে বেশি করি। এই জন্য বেশি যাও। ভালোবাসা না। চলে যাও। আসলে মেয়েদের বিয়ে শাদী দেওয়া হয়ে গেলে আসলে পরের ঘরে চলে যায় তো। হ্যাঁ চাচি, এটাই বাবা মার বাড়িতে বিয়ের আগ পর্যন্ত যে যত্ন থাকে। আমার যে রেডি। কোথায় যাচ্ছ গো? আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে। আসলে যেহেতু আসছি আমরা একটু ফাঁকা জায়গা, মানে বাইরে আছি সবার থেকে, যার কারণে আমরা পরে বলবো, মাঝে মাঝে সব ব্লগে ব্লগে বলবো আপনাদের। এখন তাকে বেড়াইতে যাই। সকালে কি গো দুই বাপ বেটি, কি সাদা সাদা কালা কালা। অনেকদিন পর আসছি তো। দেখছেন কি বাথু? আরে আমি কত ছোট দেখছেন আপনারা? এই যে যে জুতা পরছে তোমার মেয়ে, এটার প্রমাণ পাইছেন? হ্যাঁ। এখনকার সন্তানেরা বাপের উপরে থাকতেছে। প্রমাণ, প্রমাণ আপনাদের দিয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখা দেখো মাশাআল্লাহ, দুই বাপ বেটির অনেক সুন্দর লাগতেছে। আমাদের ছোট্ট পরিবার ঘুরতে যাচ্ছে। ছোট কইস, এতগুলা মানুষ আবার ছোট ছোট কথা এই যে এটাই সবচেয়ে বড়, তারপর আমি, তারপর এই বুটুল নিজে আগে। টাটা। গ্রামের বাড়িতে আমরা গাড়ির সাথে এটা সত্যি কথা। দেখেন আমরা গ্রামের বাড়িতেও গাড়ির স্বাদ নিতেছি। গাড়ি নিয়ে আসছে কালকে আপনি ভাইয়া। তো এই যে বিসমিল্লাহ বলে রওনা হয়েছি। আর এখানে কিছুটা রিলস করেছিলাম। এই ভিডিওতে কিছু কিছু ফেসবুকের জন্য যে রিলস করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর এই যে আপনার ভাই ড্রাইভ করতেছে। আর এর মাঝে অল্প কিছুক্ষণ পর রাকিবা বলবে পাপা আমি গাড়ি চালাবো, আমাকে দাও। পরে রাকিবার পাপা রাকিবাকে দিয়েছে। তারপর রাকিবা নিয়ে গিয়েছে আমাদের যেখানে আমরা যাচ্ছি চাচার বাড়িতে। আর এই যে আপনার ভাইয়া গাড়ি চালাচ্ছে, তার লম্বা জার্নি ছিল এই গাড়ির লাইনে। তো এই যে রাকিবা একটু ঢং করতেছে, আমি এই যে একটু ঢং করতেছি, আর ওদের একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম। তো রাকিবা এখন যাচ্ছে, আমিও যাচ্ছি। আমার ঠান্ডা লেগেছে, বয়সটা ঠিক তেমন একটা ভালো না। তো
তো যাই হোক, এই যে আমাদের একটা মাত্র পাখি, পাখিটাকে নিয়ে এখন আমরা ঘুরতে যাচ্ছি। আপনার ভাইয়া ঢাকাতে গিয়েছিল, ঢাকা থেকে আসার সময় গাড়ি নিয়ে আসছিল। দেখেন আমি কিন্তু রিলস করতেছি, দেখছেন? ফেসবুকের জন্য রিলস কয়েকটা ভিডিও করে ফেললাম। এই যে বাপ বেটি যাচ্ছে, রাকিবা কিন্তু ড্রাইভ করবে। রাকিবা কিন্তু ড্রাইভ করতেছে, দেখছেন? তো রাকিবা এখন আমাদের নিয়ে যাচ্ছে রাকিবা দাদার বাড়িতে। তো চলুন রাকিবা দাদার বাড়িতে আমরা যাই। আর রাকিবা কিন্তু খুব ছোট থেকে ড্রাইভ করতে জানে। রাকিবা না, আমাদের ঘরে যে সন্তানগুলো ছিল সবাই, আমরা, আপনার ভাইয়া, আমরা সবাই কিন্তু ড্রাইভ করতে জানি। আর আপনার ভাইয়ার তো এটার বয়স প্রায়, তোমার ড্রাইভিংয়ের বয়স কীরকম? 32 বছর। তা আপনার ভাইয়ার ড্রাইভিংয়ের বয়স হচ্ছে 32 বছর। অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু ভাইয়া কি করে, ভাইয়া কি করে আপনারা শুনেন। আমার কাজই ড্রাইভিং করা, ছোটকাল থেকে ড্রাইভিং শিখছি, ড্রাইভিং করি। আপনার ভাইয়া হচ্ছে ড্রাইভিং করে, সে আগেও চাকরি করছে, তারপরে থেকে দেন নিজের গাড়ি চালাইছে, এখন পর্যন্ত আছে। এই যে ব্লগিংয়ে আমাকে এত হেল্প করে আপনার ভাইয়া, তার মাঝেও কিন্তু তার পেশাটা সে সারতে পারে না, তাই না? ছাড়তে পারবো না যতদিন আল্লাহ বাঁচায় রাখে, কারণ এটা আমার রক্তের সাথে মিশে গেছে। আসলে এটা সত্যি কথা, যার যার পেশার একটা টানই অন্যরকম। যেমন ধরেন এই যে আমি এখন ব্লগিং করি, আমার একদিন আপনাদের সঙ্গে ভিডিও না দিলে যেমন ঠিকই ভালো লাগে না, ঠিক তেমনই আপনার ভাইয়া গাড়ি না চালালে ভালো লাগে না, না? আর তার এই যে রক্তগুলো আছে, সে রক্তগুলো কিন্তু ড্রাইভিং শিখে ফেলছে। দেখেন আমাদের রাকিবা কিন্তু আমাদের ড্রাইভ করে ওর দাদার বাড়িতে নিয়ে যাচ্ছে, অনেকটা পথ কিন্তু ড্রাইভ করেছে। আর এই যে আমাদের প্রাকৃতিক এই যে গ্রামের যে সৌন্দর্যটা, সেটা কিন্তু আমি গ্রামের আসার পরে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর অবশ্যই ভালো লেগে থাকলে আমাদের ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমি এখন গ্রামে থেকে গ্রামের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকক্ষণ আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু রাকিবা অনেকটা পথ চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমরা মাঠের মাঝখান দিয়ে যে মাটির রাস্তাগুলো, পাকা রাস্তা থেকে এখন আমরা মাটির রাস্তায় চলে আসছি। দেন একটু পরেই কিন্তু রাকিবা দাদার বাড়ি চলে যাব। আর এইখানে একটু একটা মুরব্বি চাচিকে আমরা নিয়ে যাচ্ছি সাথে করে, তার বাড়ি এইদিকে। তো চাচিকে আমরা এখান থেকে নামিয়ে দিয়ে তারপরে চলে যাব আমাদের চাচা চাচির বাড়িতে। তো এই যে রাকিবা কিন্তু মেঠো পথে নিয়ে যাচ্ছে। রাস্তাটা অবশ্য ভালো না, পাকা হয় নাই, তো তারপরেও রাকিবা চালাতে পারতেছে। আর আপনারা অনেক আগে থেকে, সেই 18 সালের পর থেকে যারা আমার ভিডিও কন্টেন্ট দেখছেন তারা জানেন রাকিবা সেই ছোট্ট থেকেই গাড়ি চালাতে পারে। নামাই দিল, আমাকে চাচিরে নামাই দিল রাকিবা, আমার রেখে চলে যাই কে। তো আমরা এখন কিন্তু চলে আসছি, এই যে রাকিবা কিন্তু আমাদের নিয়ে এখন চলে আসছে ওর দাদার বাড়ির একদম উঠানের পাশেই। আমার রাকিবা আজকে পুরো রাস্তা ড্রাইভ করে নিয়ে আসছে। কিরম লাগলো বলো? হ্যাঁ, কিছু লাগে থাকার মতো থাকলে চলে। ওকে। আমি খাটো হয়ে গেছি, রাকিবা এখন বড় হয়ে গেছে। আমি যে যে তারপর সে পাহাড় রক্তের সামনে এখন চলে আসলাম নতুন নতুন। জি চালানি কোথায় আসছি? কুটুম বাড়ি। কুটুম বাড়ি। আবার প্রেম করে। আমি কিন্তু নতুন প্রেমে পড়ছি, জানেন? এই পিঠার মতো ফুলে গেছে প্রেমের ঠেলায়। এটা বাদ, সেটা তোমার চাইতে বলতে আমি বুঝছি। ধরা খাবা খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি ধরা না খাবা। ধরা তো খাবো অনলাইনে, যেহেতু নতুন প্রেমে পড়ছে। দেখছেন চেহারা কি জকজক করতেছে, চকচক করতেছে। ওরে দিছি কত দেওয়া অবস্থা। ওরে আমার দেখ তো সেলফিতে রয়েছে আমি। কি মিষ্টি। তাও কি দরকার ছিল এগুলো? খেজুর টেজুর বাড়ি করো না? ওটা না না না, এখন কিচ্ছু বের করতে হবে না। কি? হুম, হ্যাঁ হয়েছে। সকাল সকালে ঘুরে এসে দেখেন চাচির হাতের পিঠা, আচ্ছা, সেই সাথ কেউ কি ভাজা পিঠা দিয়া এই যে মিষ্টি গবরা খাবার, বাবার জন্য খাইনি পিঠা এমনি মিষ্টি, আবার চিরাই করে দেখুন কি স্বাদ। এই যে গবরা খাবার।
ওই তুমি রুমার মতো করছো, মানে সব তরকারি একবারে ভাতের সঙ্গে মাইখা খায় আর কয় এক পেটেই তো যাবে না। আমার কাছে আমি সত্যি কথা কাকি আজকে পিঠাতে মিষ্টি কম হয়েছে। না, একদম পারফেক্ট মিষ্টি হয়েছে আমার কাছে। তোমরা তো মিষ্টি খো। হাঁটতে যাচ্ছি, হাঁটতে, ওই দেন আপনি ভাই, দেখছেন আমার নায়ক। ঝালে আগুন বুকেতে এইসব ভাব গ্রামে নিবা না, মুক্তি 100 বার নেবো আমি। আমি যেখানে পাড়া দেবো ওইটাই টাউন। তা আমি জানি না কি ডাক দিব। এই মানুষটা সারা জীবন কত রাতকে রাত্রে ঘুমাইছে গাড়িতে। এই বাবা তুমি আসছো, ডাক দিবা না আমাদের? অনেক রাত্রে আসছি 3টার দিকে। তা অনেক রাত্রে আসছো বুঝতে পারছি, তা আমাদের বাসায় যাবে না, ডাক দিবা না? আমি তো চাচাদের বাসায়। তুমি তো ভালো করে জানো যে আমি কখনোই তোমাকে ডাক দিই না। এরকম কত এত এক রাত যাচ্ছি, কত কিছু বলতেছো ঘুমাইছি, এরকম হাজারো রাত আমি তোমাকে ছাড়া রাস্তায় সেটা ঘুমাইছি তো জানি, কিন্তু তারপর বাসায় আসছো ডাক দিবা না? না। দিই নাই, তোমরা ঘুমাইতেছো, তোমাদের তো বিরক্ত করবো না ভাইয়া। আসলেও আগে ওনার জীবনটাই ছিল এরকম। এমনও রাত গেছে যে গাড়িতে ঘুমাইছে, রাস্তায় ঘুমাইছে, টিপ মাইর আর বাসায় আসে নাই। তো আসলেও বাসায় আসছি, নিচেই থাকছি, তবু তাদের ডাক না, দিই না। আমাদের ঘুম নষ্ট করে নাই বাচ্চাদের কখনো। কষ্ট হবে, সকালে স্কুল আছে, কলেজ আছে, লাভ নাই ভাই। তা দিন শেষে কি আসলে আমরা এই মানুষগুলোর কথা মনে রাখি? সে হোক স্বামী আর হোক বাবা, আসলে আমরা মনে রাখি না। তো আমরা কিন্তু চাচিদের বাসা থেকে চলে আসছি, আর এখন একটা দাওয়াতে যাচ্ছি, ড্রেস আর চেঞ্জ করে দেই। বাসায় যাবো একবারে কাজ সেরে। তো যেহেতু রেডি অবস্থায় আছি, এই অবস্থায় যাবো। চলো। টাটা, চলো চলো চলো। তো অনেক রাত্রে যে যে অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিল আমাদের, সেখানে আমরা চলে আসছি। আর এখানে হচ্ছে সবার জন্য খিচুড়ি রান্না হচ্ছিল, পায়েস রান্না করা হচ্ছিল। তো আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম, তাই ভিডিওটা আর বড় করিনি। আর আমরা এখান থেকে অনুষ্ঠানে এসে অ্যাটেন্ড করে আবার এখান থেকে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম বাসায়, যেহেতু আমি অসুস্থ ছিলাম। আর এদিকে ওনারা রান্না করে বড় তাফালে, এটাকে তাফাল বলে গ্রামের ভাষায়, এই যে বড় যে টিনের এগুলো, তো এখানে খাবারগুলো রেখে ঠান্ডা করতে দিয়েছে, যেহেতু এখানে অনেক মানুষ আসবে। আর আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।